তো আমরা আসলে মৃত্যু মৃত্যু সংক্রান্ত বিষয়টা নিয়ে এই কারণে আলোচনা করছি যে এইটাই আসলে আমাদের জীবনের প্রধানতম ব্যাপার যে আমরা আমাদের জন্ম যেহেতু হয়েছে আমাদের মৃত্যু নিশ্চিতভাবেই হবে। তো সেই মৃত্যুটা আল্লাহর জন্য হোক, এইটাই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যখন মৃত্যুর কথা আমাদের মাথায় আসে, যখন আমরা মৃত্যুর বিষয়টা চিন্তা করি বেশি বেশি, তখন দুনিয়া তিতা লাগে। আসলেই তিতা লাগে, কারণ কোনো একটা বিষয়ের মধ্যে গেলে, কোনো একটা আহ, আহ, যে কোনো বিষয়ের মধ্যে গেলে আমাদের মাথায় আসে যে আমি এখানে আসলে এখানে থাকবো না, এখানে এই জায়গাটা আমার না, আমি আসলে মুভ করছি কোনো একটা জায়গায়, আমার গোল আলাদা। তো তখন এই বিষয়টা আমাদেরকে আল্লাহর সান্নিধ্য লাভে সাহায্য করে। এটা হচ্ছে মৃত্যু চিন্তার একটা বেনিফিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে বলছেন বারবার মৃত্যু চিন্তা করতে। মৃত্যু চিন্তা করলে মানুষের জন্য খারাপ কাজ করা খুব কষ্টকর হয়ে যায়, এবং দুনিয়াকে সে আসলে জেলখানা মনে করে, এবং সে মনে করে যে সে একজন মুসাফির, সে কোনো একটা জায়গায় ভ্রমণ করছে, সে এক স্থায়ী না এখানে। এই ব্যাপারটা যখন বারবার তার মাথায় আসে, তখন তার জন্য খারাপ কাজ করা খুব কষ্টকর হয়ে যায়। এবং সে যদি খারাপ কাজ করেও ফেলে, যদিও মানুষের টেন্ডেন্সি এরকম করে, সে তারপরেও সে দ্রুত আল্লাহর পথে ফিরে আসে এবং সে তৌবা করে। তো এই তৌবাগুলো যেন তৌবাতুন নসুহা হয়, অর্থাৎ খাস দিলের তৌবা একেবারে। তারপরেও মানুষ যখন তৌবা থেকে সরে আসে, এটা মানুষেরই নেচার যে মানুষ আহ, স্থির থাকতে পারে না অনেক সময়, সেখান থেকে আল্লাহ তাআলা ক্ষমা করুক আর কি। তো আমরা আহ, প্রথমত হচ্ছে মৃত্যু চিন্তা করব, দ্বিতীয়ত হচ্ছে যে যেই চিন্তাগুলো করলে আল্লাহর সান্নিধ্যে থাকা যায়, যে কাজগুলো করলে আল্লাহ খুশি হন, সেই কাজগুলোর মধ্যে থাকবো। একই সাথে আমরা খারাপ কাজ যদি করি সেটার ব্যাপারে তওবা করব, আর করব না। কিন্তু সেটাও যদি করে ফেলে আবার, কিছু ক্ষেত্রে কাফার আছে, যদি আল্লাহর নামে কসম খেয়ে কেউ কেউ কিছু করে, আর আর নইলে আল্লাহ তাআলা তওবা কবুলকারী, প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। তা সে যত কঠিন তওবাই হোক না কেন, কিন্তু কিছু তওবা আছে যেটার কাফারা দিতে হয় যখন আল্লাহর নামে কেউ কসম করে আর কি। তো আমরা এখন যাব হচ্ছে রুহের ঊর্ধ্বাকাশে ভ্রমণ, অর্থাৎ মানুষের যখন মৃত্যু হয় তখন আসলে কি ঘটনাগুলো ঘটে। এটা একটা দীর্ঘ হাদিসে আসছে, হাদিসটা বুখারী মুসলিমে আসছে, এটা হাদিসে কুদসি। আমি আপনাদেরকে সেটা আহ, পড়ে শোনাচ্ছি আর কি। হজরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন আনসার সাহাবী, যখন মদিনার সময়ের ব্যাপার এটা, যখন আনসার সাহাবী মারা একজন আনসার সাহাবী মারা যাওয়ার পর তার মৃতদেহ জানাজার স্থলে এসে উপস্থিত হয়নি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান ছিলেন অন্য সাহাবীদের সাথে, যে তার লাশটা এখন এসে পৌঁছায়নি, যে জানাজাটা পড়া হবে আর কি। এরকম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আকাশের দিকে তাকালেন, এরপর দৃষ্টি অবনত করলেন। তারপর তিনি বলে উঠলেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর, অর্থাৎ হে আল্লাহ, আমাকে আপনি কবরের আযাব থেকে রক্ষা করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের দিকে তাকিয়ে বলছেন, তোমরা কি জানো মানুষ মারা গেলে কি ঘটে? সাহাবীগণ বললেন যে আল্লাহ এবং আল্লাহ রসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন মালাকুল মাউত এসে তার মাথার উপর অবস্থান করে। এখানে বলছে যে প্রথমে বলা হচ্ছে যে যারা ভালো বান্দা, আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন, যারা হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দা, তাদের ব্যাপারে বলছেন। জান্নাতি ফেরেশতাগণ এরপর উপস্থিত হয়, তাদের চেহারা সূর্যের চাইতে উজ্জ্বল। উক্ত বান্দার চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত সে আসমানব্যাপী ফেরেশতাদেরকে দেখতে পায়। মালাকুল মাউত বলে, হে প্রশান্ত আত্মার অধিকারী, তোমার রবের নির্দেশে প্রশান্তির সাথে বের হয়ে এসো, আল্লাহর রহমত গ্রহণ করো। তার রূহ সেভাবে বের হয়ে আসে যেভাবে পানির পাত্র থেকে পানি ঢাললে সেটা সুন্দরভাবে বের হয়ে আসে, খুব ইজিলি বের হয়ে আসে। এরপর খুবই দ্রুত জান্নাতি ফেরেশতাগণ উক্ত রূহকে জান্নাতি কাপড় দ্বারা মুড়িয়ে সুগন্ধি লাগায়। অর্থাৎ প্রথমে মালাকুল মাউতের কাজ হচ্ছে এই রূহটা বের করে আনা, খুবই সুন্দরের সাথে, আদবের সাথে, এবং সে সেটা কষ্ট অনুভব করে না, খুবই সুন্দরভাবে বের হয়ে আসে। এরপর আর একদল ফেরেশতারা আসে, তারা বিশেষ মর্যাদাপূর্ণ ফেরেশতা, যারা জান্নাতের ফেরেশতা। তারা জান্নাত থেকে, অন্য হাদিসে আসছে মখমল, বিশেষ মখমল, আমরা জানি না এরকম কিরকম ধরনের কাপড়, খুবই আহ, সেখানকার উত্তম কাপড়, মখমলের কথা বলা হচ্ছে, সেটা দ্বারা তার রূহকে র্যাপ করে, মানে সুন্দর করে এটা উম, অত্যন্ত যত্নের সাথে এটা র্যাপ করা হয়, এবং জান্নাতের পারফিউম লাগানো হয়, তার উপরে সুগন্ধি লাগানো হয়। এরপর ফেরেশতারা কাড়াকাড়ি করতে থাকে যে কারা এটা নিয়ে ঊর্ধ্বাকাশে যাবে। ঊর্ধ্বাকাশে ভ্রমণ হয় এরপরে।
এরপর উক্ত ভালো রূহের ঊর্ধ্বাকাশ ভ্রমণ শুরু হয় সম্মানিত ফেরেশতাদের সাথে। তারা যখন কোনো একদল ফেরেশতাদের অতিক্রম করে, তখন রূহের সুগন্ধে ফেরেশতারা অতি উৎসাহী হয়ে জানতে চায় কে সে। তখন উক্ত লোকটির সুন্দর আমলকে উল্লেখ করে ফেরেশতারা তার পরিচয় প্রদান করে। উক্ত ফেরেশতারা তার জন্য উচ্ছ্বসিত হয়ে দোয়া করে। তো এটা অন্য হাদিসগুলোতে এটা আরো আরো ডিটেলস আসছে। যখন এই ফেরেশতারা ঊর্ধ্বাকাশে যায়, তখন প্রথম আসমানে যায়। প্রথম আসমানে যাওয়ার পর এই এই রূহের সুগন্ধে প্রথম আসমানে যত ফেরেশতা আসে তারা হচ্ছে জিজ্ঞেস করতে থাকে, এত সুন্দর সুগন্ধ আসছে, নিশ্চয়ই কোনো পবিত্র ব্যক্তি, কে সে? তখন হাদিসে আসছে ফুলান ইবনে ফুলান, মানে হচ্ছে অমুকের সন্তান অমুক, এভাবে পরিচয় দেওয়া হয়। তারপরে হচ্ছে এই লোকটির যত ভালো আমল আছে, অর্থাৎ এই লোকটি যেই ভালো কাজগুলো করতো, যতগুলো ভালো কাজ আছে যেগুলো আল্লাহ পছন্দ করেন, সেই ভালো কাজগুলো উল্লেখ করতে থাকে ফেরেশতারা, যে সে হচ্ছে দানশীল ব্যক্তি, সে হচ্ছে এরকম পরোপকারী ব্যক্তি, এরকম অনেকগুলো তার উপমা প্রকাশ করে। দিয়ে তখন বলে, তখন এই জান্নাতের প্রথম আসমানের ফেরেশতারা তা তার জন্য দোয়া করে, এবং তারা খুবই উৎফুল্ল হয় তাদের জন্য, এবং তারা দেখতে চায় সেই সুন্দর রূহকে, এবং তাকে সম্মান জানানো হয়, খুবই সুন্দরভাবে সম্মান জানানো হয়। সেই কিভাবে করা হয় এইগুলো আমাদের জানা নাই, কিন্তু শুধু আমাদের কাছে বর্ণনাগুলো আসছে আর কি। সম্মানিত ফেরেশতারা তাকে নিয়ে প্রথম থেকে একে একে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করে, এবং প্রত্যেকটি আসমানের দরজা সম্মানের সাথে তার জন্য খোলা হয়, এবং জানতে চাওয়া হয় তার পরিচয়। প্রত্যেকটি আসমানের দ্বাররক্ষী ও ফেরেশতাদেরকে রূহ গ্রহণকারী ফেরেশতারা উচ্ছ্বসিত হয়ে উক্ত ব্যক্তির নানান ভালো কাজের মাধ্যমে তার পরিচয় প্রদান করে। যেমন, সে সত্যবাদী, অমুকের পুত্র অমুক, সে দাতা, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি, জালিমের জুলুমের প্রতিবাদকারী, মজলুমকে উদ্ধারকারী, বিধবাদের দেখাশোনাকারী, গরিব মিসকিনদের সাথী, রোজা পালনকারী, নামাজ আদায়কারী। এরকম ভাবে তার সে যত মেহমানদারি করতো, সে এরকম আমানতদার, এইভাবে তার যত রকমের গুণ আছে সেগুলো তার প্রকাশ করতে থাকে প্রত্যেকটা আসমানে। এইভাবে যাইতে যাইতে যখন সপ্তম আসমানে নিয়ে আসা হয়, আর আমরা জানি সপ্তম আসমানের উপরে এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা বলে এটাকে। যখন আল্লাহ সৃষ্টি জগতের শেষ, সেই অংশটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। সৃষ্টির শেষের একটি কুল গাছ, বড়ই গাছ, এটা হচ্ছে আক্ষরিক অর্থ আর কি, কিন্তু এই আমাদের বড়ই গাছের মতো না। এটা আল্লাহর একটা ভাষা আমাদের সামনে আসছে, আহ, যেটার আক্ষরিক অর্থ এখানে উল্লেখযোগ্য না। সিদরাতুল মুনতাহা হচ্ছে আহ, আল্লাহ তালা যেই সৃষ্টিগুলো করছেন তার সপ্তম আকাশে ব্যাপী যেই যত সৃষ্টি আছে, সেটার শেষ স্তর হচ্ছে সিদরাতুল মুনতাহা। এরপরে আছে আরশ, তারপরে আছে কুরসি, এর ঊর্ধ্বে আল্লাহ তালা সমাসীন, তার মতো করে কিভাবে আমরা জানি না। তো যখন সপ্তম আকাশে নিয়ে আসা হয় একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, এই ফেরেশতারা, তারা এর উপরে আর যাওয়ার কোনো পারমিশন নাই তাদের। তো তারা তখন রূহটাকে যখন নিয়ে আসে, তখন আল্লাহ তালার সাথে কথা হয়। আল্লাহ তালা খুশি হয়ে, তখন আল্লাহ খুশি হয়ে তার সকল ফেরেশতাদের উদ্দেশ্যে বলবেন, তার নামটি ইল্লিনে অন্তর্ভুক্ত করো। অর্থাৎ যখন ওই পর্যায়ে আসে, তখন আল্লাহ তাআলা উচ্ছ্বসিত, তার ব্যাপারে খুবই খুশি হন। কারণ এই ফেরেশতারাই বলছিল যে আপনি কি এমন সৃষ্টিকে অস্তিত্বে আনতে যাচ্ছেন যারা এই জিনদের মতো মারামারি করবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না।" তো যখন আল্লাহ তাআলার পক্ষে কাজ করলো এই লোকটা, যখন আল্লাহ তার উপর সন্তুষ্ট, তখন তিনি গর্ব করেন আসলে ফেরেশতাদের মধ্যে, এবং তিনি গর্ব করতেই পছন্দ করেন। তারপরে এই বলেন যে আমি এর উপরে সন্তুষ্ট। আরো অনেক কথোপকথন আছে এই অন্য অন্য হাদিসগুলোতে। তখন আল্লাহ তাআলা বলেন যে এর নামটি ইল্লিনে সংযুক্ত করো। ইল্লিন হচ্ছে যখন মানুষ মারা যায় তখন রূহ চলে যায় হচ্ছে বারজাখে। বারজাখ হচ্ছে একটা অন্তরাল, আখিরাতের আগ মুহূর্ত পর্যন্ত মানুষ বারজাখে থাকবে। এর দুটো অংশ, এর যে উপরের স্তর তার নাম হচ্ছে ইল্লিন। অর্থাৎ সেটা এমন একটা জায়গা যেটার সাথে আহ, জান্নাতের কানেকশন আছে। এবং সেই ইল্লিনে যারা থাকে তারা হচ্ছে আহ, মূলত তারা জান্নাতি, কিন্তু এই স্তরগুলো পার হয়ে যাইতে হয় আর কি। শুধুমাত্র শহীদের জন্য একটু ব্যতিক্রম। তো অন্তর্বর্তীকালীন সময় হচ্ছে ইল্লিন। এটা এটা হচ্ছে ভালো মানুষদের জন্য। অপরদিকে যখন হচ্ছে খারাপ মানুষের রূহ কবজ করা হয়, তখন মালাকুল মাউত অত্যন্ত নিকৃষ্ট ভাষায় তার রূহকে ডাকতে থাকে, এবং তার প্রচন্ড রকম কষ্ট হয়, এবং তার রূহ বের হইতে চায় না। তখন জোরপূর্বক
তাকে বের করা হয় আর কি, তার রুহকে। এবং অনেক অন্য হাদিসে আছে যে লোহার চিরুনির সাথে উল উল এরকম টানলে যেরকম অবস্থা হয় ওইরকম ধরনের অবস্থা হয় আর কি, যে উল টেনে নিয়ে যাচ্ছে লোহার চিরুনির ভিতর দিয়ে। আরো আরেক হাদিসে আসছে যে যেন একটি কাঁটা গাছ তার সমস্ত শরীরে ছড়াই পড়ছে প্রত্যেকটা জায়গায়, এবং সেটা মুখ দিয়ে টেনে বের করা হচ্ছে, এরকম অবস্থা হয় তার। ইমাম গাজ্জালী বলছিলেন যে যদি আহ, আখিরাতের ব্যাপারটা নাও থাকতো, যদি মৃত্যু কষ্টের ব্যাপারটা থাকতো, তাইলে এটাই যথেষ্ট হতো মানুষের সারা জীবনের আমলের জন্য। এটা থেকে পানা যাওয়ার জন্যই আমাদের সারা জীবনের আমল করাই যথেষ্ট হইতো আর কি। যে সারা জীবন আমল করতাম, আল্লাহর পথে থাকতাম, শুধুমাত্র ওই কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য, এতটাই ভয়ঙ্কর কষ্ট সেটা। তো পাপীদের হচ্ছে এর বিপরীতমুখী অবস্থা হয় যখন আহ, মালাকুল মাউত অত্যন্ত নিকৃষ্ট ভাষায় সেই রুহকে বের করে, এবং সে বুঝতে পারে যে তার আসলে ডেস্টিনেশন কোন দিকে। তখন তাকে নিয়ে যাওয়া হয়, এবং ফেরেশতারা গ্রহণ করতে চায় না, তারপরেও তাদের দায়িত্ব এটা নেয়। খুবই লাঞ্ছিত অবস্থায় তাকে গ্রহণ করে, এবং আযাবের ফেরেশতারা ভয়াল দর্শন। আর যখন সে মৃত্যু সজ্জায় থাকে খারাপ মানুষেরা, সে তখন এই আসমান জমিন ব্যাপী এরকম ভয়াল দর্শন ফেরেশতাদের দেখতে দেখতে পায়, যারা শাস্তির ফেরেশতা। এবং তার রূহটাকে এরকম নেওয়া হয়, খুবই জঘন্য দুর্গন্ধযুক্ত তার রূহ, এবং সেটাকে নিয়ে তার ঊর্ধ্বাকাশে ভ্রমণ হয়। কিন্তু প্রথম আসমানের দরজাও তার জন্য খোলা হয় না, অত্যন্ত নিকৃষ্টভাবে তার দরজা বন্ধ থাকে। এবং মা- দুর্গন্ধে ফেরেশতারা জিজ্ঞেস করে যে কে সেই নিকৃষ্ট ব্যক্তি। তখন তারও পরিচয় দেওয়া হয় এভাবে, নিকৃষ্ট, সে হচ্ছে এরকম নিকৃষ্ট ব্যক্তি, খারাপ ব্যক্তি। এবং তাকে উপরে আর উঠতে দেওয়া হয় না। এবং আল্লাহ তাআলা তখন উপর তাকে বলেন যে তাকে সিজ্জিনে আহ, তার নাম লিখে দাও, তাকে সিজ্জিনে নিক্ষেপ করো। অর্থাৎ আলমে বারজাখের যে অংশ, যেখানে, যেটা জাহান্নামের সাথে সংযুক্ত একটা অংশ, যেখানে পাপীদেরকে শাস্তি দেওয়া হয় কিয়ামত পর্যন্ত, লঘু শাস্তি সেটা। এরপরেই বিচারের ফয়সালা হয় যে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। ওইখানে একেবারে যে এক পুরো কাফের, সে তো তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যারা হচ্ছে বিশ্বাসী কিন্তু খারাপ কাজ করছিল, আল্লাহ তাদের শাস্তি যদি যদি তাদের ক্ষমা না করেন, তাহলে তার কিছু শাস্তি পাওনা থাকে, সেটা এই বারজাকি জীবনে দেওয়া হয়। তো এই হচ্ছে ভালো আর খারাপ মানুষের অবস্থা। এরপরে হচ্ছে আহ আর একটা অংশ আমরা আলোচনা করব পরে, সেটা হচ্ছে যে ফিতনাতুল কবর। যে এই এই যে রূহগুলোকে পাঠানো হইলো, সেটা আসলে কোথায় যায়, এবং সেখানে তাদের প্রশ্নোত্তর পর্ব কি থাকে, এরপর তাদের পরিণতি কি হয়, সেখানকার অবস্থা কি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যে অনেক দূর আলোচনা করছি। মেইন ব্যাপার ছিল হচ্ছে যে এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সিমটম, আমরা যেন আল্লাহর পথে ফিরে আসি, এটা আল্লাহ চান। আর আমাদের মৃত্যু তো হবেই নিশ্চিতভাবে, কিন্তু সেই মৃত্যুটা যেন ভালোভাবে হয়, আল্লাহর পক্ষে হয়, আল্লাহর পথে হয়। এটা হচ্ছে আহ, বক্তব্যের মূল অংশ, যে আমরা যেন এতেই, এখনো তো আমরা মারা যাইনি, এখনো আমাদের সুযোগ আছে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার, আল্লাহর পথে থাকার। এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা সুযোগ। এই সুযোগের জন্য সদ্ব্যবহার করি আমরা। নিশ্চিতভাবেই মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যুর জন্য আমরা যেন প্রস্তুত থাকি সবসময়। মৃত্যুর প্রস্তুতি থাকলে আমরা খারাপ কাজে উদ্বুদ্ধ হব না। এটা হচ্ছে আমাদের আজকের টপিকের মূল অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, এবং তার ক্ষমা যেন আমাদের ঘটে। আল্লাহ ক্ষমা না করে যেন আমাদের মৃত্যু দান না করেন। আর আমরা যেন সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ, সাহাবায়ে কেরাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া না করে সালাম ফেরাতেন না নামাজের সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিল জাহান্নামা ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিয়াদ দাজ্জাল। এই দোয়াটা না পড়েই তিনি সালাম ফেরাতেন না। তো এটাই মূল্যবান, এটা যে তিনি সবসময় কবরের ফিতনা, আহ, তারপরে কবরের আযাব, জাহান্নামের আযাব, এগুলো থেকে মুক্তি চাইতেন, এবং দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাইতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং তার পথে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনারা প্রশ্ন করতে পারেন।